শীতল মাছের মুইঠা খাইয়া ফেলেন বইসা, খান আঙুল সাইটটা, বউ হাসে মুখ ঢাইক্কা। হ্যাঁ বন্ধুগণ, আজ আপনাদের রসনা তৃপ্তির জন্য বানাবো আমরা চিতল মাছের মুইঠা। বাজার থেকে 400 গ্রামের মতন চিতল মাছের গাদি বা গাদা এনেছি আমরা। এটাকে মাঝখান থেকে ফালা করে নিয়েছি কাজের সুবিধার জন্য। একটা চামচের সাহায্যে চিতল মাছের নরম মাংসটা কুড়ে ফেলতে হবে, মানে স্ক্র্যাপ করে ফেলতে হবে, ঠিক এইভাবে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা আছি আজকে খুন্তি নাড়ানোর দায়িত্বে। এই চিতল মাছে কিন্তু প্রচুর ছোট ছোট কাঁটা, তাই মাছের মাংস ছাড়ানোর সময় সাবধান হতে হবে। কী গো, ঠিকঠাক ছাড়ানো হচ্ছে তো? একদম 100% ঠিকঠাক হচ্ছে সোনা। চিতল মাছের মুইঠা আজকের রেসিপি নয়, অনেক পুরনো দিনের রান্না। আজ আমরা সেই সব প্রথা মেনেই অল্প একটু আধুনিকতার ছোঁয়ায় রান্নাটা করব। শর্মিলার মাছ ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শোনো, ছোটোখাটো কাঁটা রয়ে যেতে পারে, একটু বেছে নাও। এই মাছে এত সূক্ষ্ম সূক্ষ্ম আর ছোটো কাঁটা থাকে যে এই জন্য খেতে লোভ হলেও অনেকেই চিতল মাছ অ্যাভয়েড করে চলেন। কিন্তু একবার ঠিকঠাক বানিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে, তখন আঙুল চেটে খেতে বাধ্য হবেন। এবারে কয়েকটা জিনিস আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। একটা সেদ্ধ আলু, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। মিক্সিং বলে মাছটা নিয়ে সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিন। এতে দিয়ে দিন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা পাউডার। নুন দিয়ে দিন, চিনি দিয়ে দিন প্রয়োজন মতো, আর দিয়ে দিন একটু ময়দা আর সামান্য সর্ষের তেল। এটাকে এবার খুব ভালো করে মাখিয়ে একটা ডাও প্রস্তুত করতে হবে। এই ডাউটার থেকেই এবার মুইঠা বানিয়ে ফেলতে হবে। দু হাতের তালুতে ভালো করে সর্ষের তেল মেখে নিতে হবে, যাতে মুইঠাগুলো বানানোর সময় হাতটা স্টিকি না হয়ে যায়। মুইঠা বানানো চলছে, প্রসেসটা আপনারা ভালো করে দেখে নিন। হাতের মুঠোর আদলে আকৃতি দেওয়া হয় বলে এর নাম মুইঠা। অনেককেই দেখেছি গোল গোল করে মুইঠা বানান, আমরা কিন্তু এই লম্বাটে শেপটাই রাখলাম, যাতে একটা মুইঠা মুইঠা ফিলিং আসে। এই মুইঠা কিন্তু বাঙালিদের, মানে আমাদের ভারতীয় বাঙালিদের এবং বাংলাদেশি বাঙালিদের মধ্যে সমান জনপ্রিয়। মুইঠা বানানো হয়ে গেছে, কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আমরা। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তাই সরবিলা একে একে মুইঠাগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এগুলো এবার ঢেকে সেদ্ধ করতে হবে 5 মিনিট মতন। ততক্ষণে নতুন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। মুইঠাগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সেদ্ধ হওয়ার সময় এগুলো ভেসে উঠলেই আপনিও একে একে তুলে নিন এবং এগুলোকে ঠান্ডা হতে দিন। এবার অল্প একটু কাটাকাটির পালা আমরা শেষ করে নিই। শর্মিলা, তুমি এবার একটু বিশ্রাম নিয়ে নাও। সবজিগুলো আমিই কাটছি, কারণ এটা আমার পছন্দের কাজ। একটা আলুকে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজও স্লাইসের আকারে কেটে নিচ্ছি। আপনার যদি মনে হয় আরও পেঁয়াজ লাগবে, তার আরও একটা ছোট পেঁয়াজ অ্যাড করে নিতে পারেন। এবার একটা মাঝারি সাইজের টমেটোকেও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে রান্নায় ভালোভাবে মিশে যায়। টমেটোর পরে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিলাম। এবার একটা মশলার মিশ্রণ বানিয়ে ফেলতে হবে। আবার ওভার টু ইউজ শর্মিলা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার। এবার জল মিশিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্প বা মণ্ড না থাকে। খুব সুন্দর একটা স্পাইস পেস্ট হয়ে গেল, এটাকে আমরা সরিয়ে রাখছি। এবার একটু ভাজাভাজির পালা আছে। খানিকটা সাদা তেল আমরা গরম করে নেব। গরম হয়ে গেলে এতে একে একে মুইঠাগুলোকে সাবধানে ছেড়ে দিতে হবে। এগুলো হালকা ফ্রাই করতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। খুব সাবধানে নেড়ো, দেখো যেন ভেঙে না যায়। ঢেকে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আমরা 10টা মুইঠা ভাজছি বলে একবারেই এটা হয়ে গেল। মুইঠার সংখ্যা বেশি হলে কিন্তু আপনারা 2-3 খেপে এটাকে ভেজে নিতে পারেন। খুব বেশি কিন্তু ফ্রাই করা মোটেই চলবে না, এতে মুইঠাগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সোনালি বাদামি রং চলে এসছে, এগুলোকে আমরা একে একে উঠিয়ে নিচ্ছি এবং এটাকে এবার ঠান্ডা হতে দেবো আমরা। চলুন এবার ওই তেলেই আমরা আলুর পিসগুলোকে ছেড়ে দিলাম। অল্প নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আলু একটু শক্ত সবজি, তাই এটাকে ঢেকে আমরা রান্না করব যাতে ভালো করে ফ্রাইং হয়ে যায়। তবে এখানেও ওভার ফ্রাইংয়ের কোনো দরকারই নেই। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলোও আমরা এবার তুলে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হোক। তেলটা একেবারেই কমে এসছে, আর একটু সর্ষের তেল আমরা দিয়ে দিলাম, আর ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4-5টা ছোটো এলাচ,
কয়েকটা দারচিনির টুকরো, 4-5টা লবঙ্গ, 1 চামচ গোটা জিরে এবং অল্প কাশ্মীরি মির্চ পাউডার। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই তৎক্ষণাৎ অল্প একটু জল ঢেলে তারপর এটাকে ফ্রাইং শুরু করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজের স্লাইসগুলো। মিডিয়াম হিটে এটাকে এবার একটু ফ্রাইং করে নিতে হবে। এতে দিয়ে দেবো আমরা এবার রসুন বাটাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে টমেটোর পিসগুলো আমরা অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দেবো আমরা, যাতে টমেটোগুলো ভালোভাবে মিশে যায় তাড়াতাড়ি। টমেটো নরম হয়ে এসছে, এবার আমরা দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা, স্পাইস পেস্টটা এবং সামান্য একটু বাটি ধোয়া জল। কি বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে ভোলেননি তো? ভুলে গেলে এক্ষুনি প্লিজ করে দিন। অল্প একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এবারে খানিকটা টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এতে মিশিয়ে দিন। এবার এটাকে ভালো করে নাড়তে থাকুন আর দেখুন রঙের কি অদ্ভুত পরিবর্তন হচ্ছে। আগেই বলেছি অল্প একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে একটু চেখে নুন এবং চিনিটা দিয়ে দেবেন। আবার নাড়াতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলাটা থেকে। দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল মিশিয়ে দিন। পারফেক্ট। এবার ভাজা আলুর টুকরোগুলো ছেড়ে দিন এবং নাড়াতে থাকুন। মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে, একটু জল দাও গো ওতে। হ্যাঁ, ঠিক আছে। চিতল মাছের রান্নায় এবার আমরা একটা নতুন জিনিস দিচ্ছি, ফিশ সস। আগেই বলেছি আমরা একটু আধুনিকতার ছোঁয়া আমরা দেব। ফিশ সসের অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। এবারে সাবধানে মুইঠাগুলোকে ছেড়ে দিল একে একে শর্মিলা। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিল। এবারে খুব সাবধানে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। আরও একটুক্ষণ রান্না হতে দিন। এবার এতে দিয়ে দিন 1 চামচ ঘি। বুঝতেই পাচ্ছেন রান্না আপনার একদম শেষ পর্যায়ে চলে এসছে। হালকা হাতে নাড়িয়ে দিয়ে রান্নাটা করুন শেষ। গ্যাসের ফ্লেম করে দিন অফ। এবার ঢেকে এটাকে রেস্ট হতে দিন 5টা মিনিট। নিন, প্রস্তুত হয়ে যান পরিবেশনের জন্য। ওহ, ডেলিসিয়াস দেখাচ্ছে। শুধু আঙুল কেন, আমি তো কবজি চেটে খেয়ে নেব। পুরনো বন্ধুদের আবার রিমাইন্ড করিয়ে দিই লাইক কমেন্ট শেয়ার করার জন্য, এবং নতুন দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিন, এবার আঙুল সাইডটা খাইয়ে উপভোগ করেন। চিয়ার্স বন্ধুগণ।